Hey guys, assalamu alaikum. It's me Joy and welcome to my another video. Guys, আজকের এই ভিডিওটা খুব বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে এই ভিডিওটা হচ্ছে আমার বাংলাদেশের লাস্ট ব্লগ। আজকে যেহেতু এটা আমার বাংলাদেশের লাস্ট ব্লগ তাই ভাবলাম কেন সবার সাথে একটু টাইম স্পেন্ড করে একটা ভিডিও বানানো যাক। আর এটা কেন আমার বাংলাদেশের লাস্ট ব্লগ সেটা তুমি ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। গাইস, ফর দ্য ফার্স্ট টাইম আমি আইফোন লঞ্চ হওয়ার সাথে সাথে নিছি। 20 তারিখে লঞ্চ হয়েছে, 20 তারিখে আমার বাসায় চলে আসছে। তাই ভাবলাম কেন সবাইকে ট্রিট দাও। 20 তারিখে বাসায় আসলো, তোমার আগে কিন্তু আইফোন আমি কিনছি আর আমি আগে চালাইছি। তুমি তো আমি ফোন পেয়েছি 19 সেপ্টেম্বর, তুমি পেয়েছো 20 সেপ্টেম্বর, তোমার একদিন আগে আমি পেয়েছি। 20 তারিখে তো সবার কাছে গিয়েছে, তুমি কেন 19 তারিখে পেয়েছো? যারা প্রি অর্ডার করছে তারা 19 তারিখে পেয়ে গেছে। আমি ওপেন আগে করছি তাই ভাব। কি ওপেন আগে করছস? আমি তো যে কথা বলে তোর বাসায় আসে 20 তারিখ, আমি খোদার কসম, আমি কসম করে একটা বলতে পারবো আমার ফোন ওপেন আগে হইছে। বাক্স থেকে খুলছস তো এটা তো ওপেন তো আগে থেকে ছিল। আমারটা তো আমি আগে রান করছি। আমি হচ্ছে বাংলাদেশের ফার্স্ট আইফোন ইউজার। না আমি হচ্ছি কে? আমি। আচ্ছা যাই হোক, চল এখন সবাইকে জিজ্ঞাসা করি কে কি খাবা, তারপর তোমাদের জন্য খাবার অর্ডার দিই। আমি তো বার্গার খাবো। বার্গার খাবা? বাকিদেরটা জিজ্ঞাসা করি দেখি বাকিরা কি খাবে। আসলে গাইস জয়কে চলে যাবে তো বিদেশ, তাই ভাবলাম যে সবার সাথে টাইম স্পেন্ড করব, তাই না? কেন তুমি যাবো না? তুই তো বলছিস না টাইম বাংলাদেশে একটু সবাই মিলে টাইম স্পেন্ড করব। এমন মানুষের সাথে টাইম স্পেন্ড করতে আসছে যারা ওর সাথে বিদেশ যাবে। আচ্ছা আমাদের সাথে জীবন আছে। ও তো যাবো সরি। আর কি আছে? আচ্ছা যাই হোক, বাংলাদেশে তোমরা আবহাওয়া মিস করবা না? বাংলাদেশ আসলে এই রুমটাকে তুই মিস করবি তাই আসছিস। হ্যাঁ তাই রুমের সাথে একটু তাই আমরা জয় একটা ব্লগ বানিয়ে ফেলুক আর আপনাদের সাথে একটু শেয়ার করব। হ্যাঁ কারণ জয় তো গাইস অনেক দারুণ দারুণ ব্লগ আসতেছে বিদেশে, বলো নাই? ইনশাআল্লাহ অনেক দারুণ সুন্দর সুন্দর ভিডিও আসবে। এটা কি তোমার লাস্ট ব্লগ বাংলাদেশে? হ্যাঁ এটা আমার বাংলাদেশের লাস্ট ব্লগ। গাইস নতুন ফোন কেনার উপলক্ষে জয় আজকে আমাদের সবাইকে ট্রিট দিচ্ছে, আমাদের যার যেটা ইচ্ছা সে সেটাই কিনে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ জাহিদ হাসান জয়। ওয়েলকাম। আমরা যেহেতু চলে যাব অনেকদিন পর, মানে অনেকদিন পর আসবো, তাই সবাইকে ভাবলাম। সো গাইস সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এবার আমরা সবাই একসাথে ফোন নিছি, তো চলো সবাইকে জিজ্ঞাসা করি কার কেমন লাগতেছে। হ্যাঁ শুরু তোমার থেকেই করো, তুমি যেহেতু চালাইছো। আচ্ছা সো গাইস আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার 15 আর 16 মধ্যে আমি তেমন কোনো ডিফারেন্স পাইনি, জাস্ট আমার কালারটা পছন্দ হয়েছে আর ক্যামেরাটা ভালো লাগছে, এর জন্য আমি নিছি। যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর তো আমার একটা ভালো ক্যামেরা দরকার। তুই কেন নিছিস? আমি নিছি, আমি তো 14 থেকে জাম্প করছি, আমার জন্য একটা হিউজ জাম্প ছিল। তোর কেমন লাগতেছে বল? আমার তুই কিন্তু বেশি বুঝতেছিস আমাদের থেকে। আমার অনেক বেশি লাগতেছে। ডিসপ্লেটা একটা এই বড়, ক্যামেরা কোয়ালিটি কত গুণ ভালো। তুমি ভিডিও এই ফোনটা কি জানো হাত থেকে পড়লো কিছু হয় না। হ্যাঁ চালাই দেখি চল। না 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 আমারটা না। আচ্ছা আচ্ছা ওকে জিজ্ঞাসা করি, এই তোমার কেমন লাগতেছে? তোমার কেমন লাগতেছে বল? নতুন ফোন নেওয়ার পর আমি নতুন ফোন কিনছি ঠিকই, কিন্তু আমি এখনো পুরানটাই ইউজ করতেছি। তোমার অনুভূতি কি বলো? অনেক ভালো, আমি পুরান ফোন এখন ইউজ করতে পারি। আমি একটা জিনিস বলতে চাই, মামা বলছে ফোন করলে কিছু হয় না, কিন্তু প্লিজ ভুলে গেছে। হ্যাঁ আমরা টেস্ট করে দেখতে পারি। আমাদের ফোনটা কিন্তু বলছে কি জানো গাইস, ওরা গুলিস্তান থেকে কিনছে আর আমি অরিজিনালি সিঙ্গাপুর থেকে আমি নিজে গিয়ে নিয়ে আসছি। এই জন্য টেস্ট করা উচিত। না টেস্ট করা লাগবে না তো। আরেকজনের পার্সোনাল যে সাথে দেখতেছি, এই যে দেখো, এই যে দেখো পালা। আরে ওইটা দেখতে হবে না। জীবন তো নতুন ফোন এই যে জীবন দিচ্ছে 16 প্রো ম্যাক্স ব্লু কালার। 17 কি আর 17 প্রো ম্যাক্স। তো কেমন লাগছে বল? আমার তো অনেক বেশি ভালো লাগে 17 প্রো ম্যাক্স। 17 এখনো বেবি হয়নি আর অনেক 17 স্পেশালি জীবনের জন্য আসছে 17। হ্যাঁ স্পেশাল এডিশন। সো গাইস ফাইনালি ঋতু চলে আসছে। ঋতুর জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। এখন ঋতুকে জিজ্ঞাসা করব, কত মিনিট অপেক্ষা করছো? কয় ঘন্টা অপেক্ষা করছো? প্রায় আধা ঘন্টা থেকে মতন অপেক্ষা করছি আমরা তোমার আসতে আসতে। তাহলে আরে আধা ঘন্টা অপেক্ষা করো, আমি চলে যাই। না না মিথ্যা কথা বলছো আমার নামে। মিথ্যা না, যেটা আচ্ছা আমি লেট করছিলাম, আমি ওকে রেডি তো বলি নাই। যাই হোক এখন বলো তোমার আইফোনের এক্সপেরিয়েন্স কেমন? এই যে আইফোন দেখো না সারাক্ষণ হাতে থাকে, ভালো লাগে অনেক। এটা তুমি ইউজ করছো না? হ্যাঁ তো ইউজ না করলে আমার কি দুইটা ফোন নাকি একটা ফোন? এটা ইউজ না করলে চালাই কেমন লাগতেছে এটা বলো। অনেক ভালো লাগতেছে, বাকি আইফোনের মতনই। কোনো ডিফারেন্স নাই, কোনো ডিফারেন্স নাই। তাই নিছো কেন? শুধু টাকার ডিফারেন্স। ওর 15 প্রো ম্যাক্স দিয়ে ওর 1 লাখ টাকা দিতেছে, তাহলে বুঝতে পারতেছেন কত বড় একটা মার্জিন ছিল। আমি 1 লাখ টাকা দিয়ে ফোন কিনছি। এর কি দিতে বেচতেছে ঘুরে ফিরে। এখন বল তুমি কি খাবা? তোমার জন্য খাবার অর্ডার দিতে হবে। পাস্তা খাবা? হ্যাঁ ওকে তোমার জন্য খাবার নিয়ে আসতেছি আমি। তাড়াতাড়ি নিয়ে আসো। A few moments later. গাইস আমাদের খাবার চলে আসছে, এখন আমরা খাবারটা সবাইকে বুঝিয়ে দিব যার খাবার যেটা। দাঁড়াও এটা তোমার না মামা, এটা পুরো তুমি দেখা। বার্গার খাবার না না এই বার্গার তোমার না, এটা কা? এটা যেটা মামার, এটা মামার। পাস্তা খাবো। পাস্তা দিই। এত ছোট পাস্তা কেন? আমার খাবার কোথায়? এই যে ওখানে এটা, এই যে এটা যেমন ফকিনি মতো করতেছ কেন তোমরা? দিয়ে না পাস্তা কই? এই যে এটা জীবনের। দাও নাও এটা তোমার। আমার কোনটা? আমার আর কোথায়? এই একটাই। এই যে আপনার ফ্রাইস। আর এই পাস্তা কই? ড্রিঙ্ক পাস্তা এই যে এটা পাস্তা। এত ছোট কেন পাস্তা? আমি জানি না, আমি অর্ডার দিছি পাস্তা পরোটা আইছে কেন এই ছোট দুইটা দিছে। একটা দিছে, দুইটা অর্ডার দিছিলাম আমি।
আমাকে কি বলবি? আমি কোল্ড ড্রিঙ্কস খাবো আমি। কোল্ড ড্রিঙ্কস খাবি? আমাকে কি করে তোমরা বলো না তখন কোল্ড ড্রিঙ্কস খাবো, এটা আমি আমাকে বলছিলাম। বলো না। আর যার আমি বলছিলাম একটা কেন? আমি খাবো। আচ্ছা আচ্ছা দুইটাই খা, সমস্যা নাই তো। এই যে মামারটা এটা, এটা তোমারটা। ভাই এই জায়গায় কি বিতরণ করতেছে? আমার আর কিছু দিবা না? কইছো বার্গার খাবে, বার্গার আনছেন, আমার আর কিছু দিবা না? সবাই কি সবার রিঅ্যাকশন জিজ্ঞাসা করবো? বল তোমাদের খাবার কেমন লাগতেছে? এবারে আমি দেই। হ্যাঁ, ঋতু বল। একদম মজা না। কি আমারটা আমার অনেক মজা। আমারটা অনেক মজা। অস্থির। কি রে ভাই, আমারটা তো ম্যাম। ওয়াও কি রে ভাই, এটা কি? ভাই ও ভালো খাবার আনছে না আমাদের। না ভাই আমি জানি না ভাই, এটা কি? আল্লাহ দেখো কত ইয়ামি খাবার আনছে। না না না, আমি কষ্ট না করে কিছু দিই না। আমি ওটা খাবো তুই দিয়ে দে। না, না। আমি এটা খাই নাই ভাই দেখ। ভাই আমি কিচ্ছু জানি না, এটা কি ভাই হলো? আমারে শর্মা হচ্ছে আমার পাঁচটাই না দৌড়ান না। তুই দেখ কত ইয়ামি খাবার আনছে। ও ভাই চাউমিন আনছিলাম, এটা কি দিছ আমারে? দাও জয় 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 দাও দাও। না এটা খাই কি বলবো? এটা দিয়ে দাও দিয়ে দেই না। রাইস আছে, চাউমিন আছে, ডিম আছে, লেবু দিছে। লেবু আছে, এখন কি করার বল, আমি যেটা পাইছি এটাই খাই। বটবটিও আছে। খাও খাও তোমরা খাও। আসলে দোষটা আমাদের, আমাদের বলছিলাম আমরা কি খাবো, আমরা কি জানি যে এত ভালো খাবার আছে। যেমন তুমি আগে বললে না বাইরে ঘুরতে যাইতাম। না বাইরে কি যাওয়া টাইম লাগছে, আমাদের কাছে টাইম নেই। আমি তো অনেক ব্যস্ত। স্পেশালি ও অনেক দেখতে বুঝছো। প্যারা নেই, কারণ আমার অফিসে কাজ শেষ হচ্ছে না। আমরা তো বাইরে চলেই যাবো। এর আমার ঘুম শেষ হচ্ছিল না। তুই যা ঘুমালে ঘুমাইলে, কারণ টুরে গেলে তো ঘুমাইতে পারবি না। হ্যাঁ ট্যুরে গেলে ঘুমাইতে পারবো না কেউ, সব বুঝে নিও। এই এরকম মজা। এটা মজা। আমারটা কম মজা। তোটা মজা না? না এটা খাই না। ওটা বিফ ছিল। মজা না মজা না মজা দেখা। খা খা ভাই, তুই বলছিস তুই এটা খাবি, আমার তো সেটা তুমি যেটা বলছো ওটা খেতেছো, খাও। তো গাইস আমরা এখন খেয়ে চলে আসছি। যাও পেট ব্যথা তো আমি একটু খাবার না বুঝতে। আমরা দিয়ে দিছি। তো গাইস আমরা আবার খেয়ে মানে খাবার কমপ্লিট করে তারপর চলে আসছি। কই যাবি এখন? এখন আমরা খাবো না, তোমরা পেট ব্যথা বানাই ফেলবো আমার, লুকা লুকা কেটে দেবো আমার। সো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ। তো বলো তোমাদের কেমন লাগছে খাবারটি? আমার একদম বাজে লাগছে। খুব ভালো লাগছে। মোটামুটি ছিল আসলে। আমার ফেভারিট একটা বার্গার আছে, ওইটা আনে নেই, ওইটা আনলে বেশি খুশি। আচ্ছা যাই হোক ভাই, ট্রিট দিছে, থ্যাঙ্কস বলো। হ্যাঁ, হ্যাঁ তোমাদের আইফোন তোর আগে তোরা তো ট্রিট দেয় নাই, আমি দিলাম আর তুই দিলি। আইফোনে কি দিছো? ওই আজকে হ্যাঁ। খাইছো আমি বলে আচ্ছা না না আচ্ছা ওর কি ট্রিট দিলো? তুমি কি দিছো? ফ্রেঞ্চ ফ্রাই। তুমি দিছো? পাগল। আচ্ছা আমি বলি এখানে কথা যে আমি দিছি এটা না, মানে বিষয়টা হচ্ছে যে ওনারা দেশে বাইরে গিয়ে আমি তো আমার ভাইকে সবসময় ট্রিট দেই। হ্যাঁ মানে ওরা কিভাবে? আমাদের বাইরে এই যে গিয়ে আমার কাজের টাকাগুলো আমার ভাইয়ের কাছে আসে। ট্রিট কেন, তোর টাকা তো তোরই থাকবে। আমার টাকা আমারই থাকবে। আচ্ছা শুনো বেশি কথা বলো না, তোমরা বাইরে গিয়ে তারপর ট্রিটটা দিও আচ্ছা আমি একটা ট্রিট দিব, যাও বাইরে তোমাদের সবাইকে। কবে? সবাইকে। আজকে রাতে যাবো। আজকে রাত্রে? ওই আরে এই না, বাইরে না, ওই বাইরে। বিদেশে। ও আমি বলি আমি বিদেশে যে আমার ফ্যামিলির স্পেশাল ট্রিট দিব সবাইকে। ভাই তুই কি দিবি? আমি ওইখানে যে দেখা যাবে। আমি বিদেশে গিয়ে আমার 20 সবাই মিনিট ট্রিট ট্রিট দিব। দিতেছে, আমি অন্য কিছু দিব। হ্যাঁ না ওই ট্রিট গিফট দিবে। দিব। সো গাইস আমরা কিন্তু অনেক দিনের জন্য বিদেশ চলে যাচ্ছি, অনেক দিন কবে রিটার্ন আসবে আমরা জানি না। আমাদের অলমোস্ট এখন 4টা দেশের প্ল্যান হয়ে গেছে, আরো টু বি কন্টিনিউ হবে যদি আমাদের এনার্জি থাকে আর আপনাদের যদি ভালোবাসা বেশি বেশি থাকে, বেশি বেশি ভালোবাসা দিবেন। আর জয়শ্রীকে এটা আর আমাদের যদি মেনটেনেন্স 20 মিলিয়ন হয়ে যায় আমরা যাব কোথায়? সুইজারল্যান্ড ইনশাআল্লাহ। বেশি 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 বাট তার আগে আমরা আরেকটা ভালো কান্ট্রিতে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ আমরা ভালো একটা কান্ট্রিতে যাব। তোর কি লাস্ট ভিডিও? হ্যাঁ ভাবছি, কিন্তু অডিয়েন্স যদি ভালোবাসা দেয় তাহলে একটা ভিডিও বানাবো বাইরে যাওয়ার আগে। আরেকটা বানাইও। গাইস আপনারা কি জয়কে ভালোবাসেন তাহলে এখনই কমেন্টে লেখেন আই লাভ ইউ জয়, আই নিড মোর ভিডিও। হ্যাঁ সবাই লাইক দিয়ে বুঝাই দাও যে তোমরা ভালোবাসো, তাহলে একটা ভিডিও দিয়ে যাবো বাইরে যাওয়ার আগে। ওকে। সো আজকে এই ভিডিও ছিল এই পর্যন্ত। আশা করি তোমাদের সকলে ভালো লাগছে। ভালো লাগলে লাইক ভালো লাগার মতো কিছু নাই। একটা সিম্পল ফ্যামিলি টাইম স্পেন্ডিং ব্লগ ছিল। আই হোপ সবার ভালো লাগছে। হ্যাঁ ভালো তো লাগবে কারণ ভিডিও তো আমি আছি, হ্যাঁ ইনশাআল্লাহ সবার ভালো আমরা লাগছে। সবাই আছি। মানে আমি। তো এই ভিডিওতে লাইক এন্ড শেয়ার করতে ভুলবা না। সো টাটা টেক কেয়ার, হ্যাভ ফান। খুদা হাফেজ।